আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো গুগল ক্রোম এক্সটেনশন কিভাবে ব্যবহার করতে হয়। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমরা যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করব। আচ্ছা, আমরা ওপেন করে নেই। আমরা একটি ক্রোম ব্রাউজার ওপেন করে এই সার্চ বক্সে ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করব। ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করলাম। সার্চ করার পর এইখানে এই যে ক্রোম ওয়েব স্টোর, এই ক্রোম ওয়েব স্টোর ওয়েবসাইটটি আমরা ওপেন করব। করার পর এখানে ক্রোম এক্সটেনশনের একটি এখানে ক্রোম এক্সটেনশনের ওয়েব স্টোর রয়েছে, অর্থাৎ এইখানে আপনার ক্রোমের যে এক্সটেনশন রয়েছে হাজার হাজার এক্সটেনশন এই সাইটের মধ্যে রাখা আছে। আপনি এই সার্চ দ্য স্টোর, আপনি এই সার্চ বক্সে যে কোনো ক্রোম এক্সটেনশনের নামটি লিখে সার্চ করবেন, দেখবেন সেটি চলে আসবে। তো আমরা যেহেতু এখন কাজ করব গুগল ট্রান্সলেট নিয়ে, তো আমরা গুগল ট্রান্সলেট দিয়ে সার্চ করব। গুগল ট্রান্সলেট লেখাটি দিয়ে আমি সার্চ করলাম। সার্চ করার পর এখানে গুগল ট্রান্সলেটের যে ক্রোম এক্সটেনশনটি রয়েছে তা আসবে। দেখেন অটোমেটিক চলে আসছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট, এই লোগোর সাথে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম একটি উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করলে আপনার এই এক্সটেনশনটি আপনার ক্রোম ব্রাউজারের সাথে অ্যাড হয়ে যাবে। তো এখন দেখেন অ্যাড টু ক্রোমের সাথে আমি অ্যাড করব। করার পর এই অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করলাম। এরপর অ্যাড এক্সটেনশন এই বাটনের উপর ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এটি চেকিং হচ্ছে। চেকিং হওয়ার পরে এটি অ্যাড হবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অলরেডি হয়ে গিয়েছে। অ্যাড হওয়ার পরে এরকম একটি মেসেজ আসবে। মেসেজটা আপনি কেটে দিবেন। মেসেজটি কাটার পর এখানে আপনাকে কিছু সেটিং পরিবর্তন করে নিতে হবে। পরিবর্তন করার জন্য আপনাকে সর্বপ্রথম এই যে এক্সটেনশন আইকন দেখতে পাচ্ছেন, এই এক্সটেনশন আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে গুগল ট্রান্সলেট, এটা পিনটি সিলেক্ট করা নেই। তো আমি এখন এতে কাজের উপযোগী করার জন্য, অর্থাৎ আমি ইংলিশ থেকে বাংলা করতে চাচ্ছি, যে কোনো ব্লগ ইংলিশ থেকে আমি বাংলা করতে চাচ্ছি, অর্থাৎ ব্লগের উপরে যে সিলেক্ট করব অটোমেটিক সেটি ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে। তো এটি কার্যকর করার জন্য আপনাকে এই গুগল ট্রান্সলেটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি উইন্ডো ওপেন হবে। এই উইন্ডো ওপেন হওয়ার পর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এক্সটেনশন অপশন, এই এক্সটেনশন অপশনের উপর আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এরকম একটি উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হওয়ার পর আপনার এইখান থেকে কিছু সেটিংয়ের পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন করার জন্য আমরা যেহেতু বাংলায় করব, ইংলিশ থেকে বাংলায় করব, সুতরাং এইখান থেকে আপনার এখানে বেঙ্গলি সেটিং করে নিতে হবে। বাঙালি সিলেক্ট করার পর এরপর আপনার এই যে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি অপশন রয়েছে, ডিসপ্লে আইকন দ্যাট আই ক্যান ক্লিক টু শো পপ আপ। যেহেতু আমরা এটা রাখতে যাচ্ছি না, ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ এটা আমরা রাখবো। রাখার পর আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন দেখেন দুইটা সেটিং পরিবর্তন, একটা হলো বেঙ্গলি সেটিং করতে হবে, আর একটা ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, এটা সিলেক্ট করতে হবে। করার পর আপনাকে সেভ করতে হবে। সেভ করার পর দেখেন আপনার এক্সটেনশনটি এক্সটেনশনে যে ক্রোম ব্রাউজারের সাথে এটা সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটাকে কার্যকর করার জন্য আপনাকে আবার এই এক্সটেনশন বাটনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে গুগল ট্রান্সলেট, এখানে দেখতে পাচ্ছেন একটি পিন নামের আইকন রয়েছে, এই পিন আইকনটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখবেন এই কালার পরিবর্তন হয়ে এই যে আপনার এই ধরনের কালার হয়ে যাবে। কালার হয়ে যাওয়ার পরে এবং এইখানে দেখতে পারবেন যে যে এক্সটেনশনটি অ্যাড করবেন ওই এক্সটেনশনের লোগোটি এখানে চলে আসবে, অর্থাৎ এটি এখন সিলেক্ট আছে, অ্যাক্টিভ আছে, এটি দিয়ে কার্যকর মানে কাজটি করা যাবে। তো কাজটি করার জন্য আপনাকে যে কোনো একটি ব্লগের মধ্যে যেতে হবে। আচ্ছা, আমি এখানে ফাইবার ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি। আমি যে কোনো একটি গিগ ওপেন করবো। আচ্ছা, আমি এটাই ওপেন করলাম।
করার পর আমি যে কোনো লেখার উপর সিলেক্ট করব, ওই লেখাটি অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। তো এখন আমি আরেকবার এখানে রিফ্রেশ দিয়ে নেব, যে যাতে এক্সটেনশনটি আমি সবেমাত্র ইনস্টল করেছি সেটি কার্যকর হয়েছে কিনা আমি এখান থেকে একবার রিফ্রেশ করে নিব। তো এখন আমি এটা সিলেক্ট করব, দেখি কার্যকর হয় কিনা। আচ্ছা, আমি এই ট্রান্সলেটটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে অটোমেটিক এটা বাংলাতে ট্রান্সলেট হয়ে যাচ্ছে। দেখেন এখান থেকে আপনি সরাসরি কপি করে, সিলেক্ট করে কপি করে কাজ করতে পারবেন। এখন এটার সবচেয়ে বড় আহ, আপনার উপকারিতা হলো এইখানে আপনি যে কোনো একটি ওয়ার্ডের আপনি ধরেন অর্থ জানেন না, ধরেন আমি এই ওয়ার্ডটির অর্থ জানি না, তাহলে এই ওয়ার্ডটি সিলেক্ট করলাম, করার পর দেখতে পাচ্ছেন এই যে প্রোভাইডিং মানে প্রদান। আচ্ছা, এরপর এইভাবে আপনি যে কোনো লেখার উপর সিলেক্ট করবেন, অটোমেটিক লেখাটি বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে। তো এই মানে আপনি এই কাজগুলো আপনি একটা নির্দিষ্ট পরিমাণ ওয়ার্ডের মধ্যে করতে পারবেন, তবে এর লিমিটেশন রয়েছে। আপনি যদি পুরা লেখাটি সিলেক্ট করেন, দেখেন আপনার ট্রান্সলেট হবে না। না, এটি হয়েছে যদি এর চেয়ে বড় লেখা হয় তাহলে হবে না। সাপোজ ধরেন আমি এর চেয়ে একটি বড় লেখা, আমি এটা ওপেন করলাম, দেখি এর বড় কোনো লেখা আছে কিনা। আচ্ছা দেখি, এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটি একটু বড় রয়েছে, আমরা লেখাটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখান থেকে ট্রান্সলেট হচ্ছে না, কারণ এখানে ওয়ার্ডের একটি লিমিট রয়েছে। আপনার ওয়ার্ডটি যদি লিমিট ক্রস করে তাহলে এটি ট্রান্সলেট এখানে হবে না। যদি না হয় তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কপি করে গুগল ট্রান্সলেটে নিয়েও ট্রান্সলেট করতে পারেন। তো তবে এটি একটি সময়ের ব্যাপার। আপনি যেহেতু সময় আপনি সেভ করবেন, তাহলে ওই লেখাটি সিলেক্ট করবেন, করার পর মাউসের রাইট ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন গুগল ট্রান্সলেট। এই গুগল ট্রান্সলেটের উপর ক্লিক করবেন, একটি নতুন উইন্ডো ওপেন হয়ে অটোমেটিক ট্রান্সলেটের বক্সটি ওপেন হয়ে ট্রান্সলেট হয়ে যাবে। তো আপনি এখান থেকে যে কোনো লেখা খুব দ্রুত আপনি ট্রান্সলেট করতে পারবেন, এবং ট্রান্সলেট করে আপনার সময়কে সেভ করতে পারবেন, এবং আপনার যে কোনো ধরনের ইংরেজির আপনার ওয়ার্ডের মিনিংগুলো সহজেই জানতে পারবেন। আহ, আপনি এই ধরনের কাজগুলো ফ্রিল্যান্সিং করতে গেলে দেখবেন যে আপনার প্রতিনিয়তই দরকার হচ্ছে, এবং আপনার এই কাজগুলো আপনার সময়কে অনেক সেভ করবে। আশা করি ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ মহামূল্যবান সময় দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ।